বিহারে এসআইআর নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই আবহে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রস্তুতি শুরু করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বৃহস্পতিবার থেকে শুরু হয় বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রশিক্ষণ। ওই দিন মালদা ডিভিশন অর্থাৎ মালদা উত্তর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার মোট 49টি বিধানসভা কেন্দ্রের জন্য বিএলওদের প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন। সিইও দপ্তর থেকে ভার্চুয়ালি এই প্রশিক্ষিতদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানা যায়, এই প্রশিক্ষণের কাজে যুক্ত ছিলেন রাজ্যের 2 অতিরিক্ত সিইও এবং 2 ডেপুটি সিইও। রাজ্যের প্রতি বিধানসভায় 7 জন করে বিএলও নিযুক্ত করা হয়েছে। শুক্রবার বর্ধমান ডিভিশন এবং ঝাড়গ্রাম ডিভিশনের বিএলওদের প্রশিক্ষণের কাজ হয়। এরপর শনিবার কলকাতা ডিভিশন এবং সোমবার উত্তরবঙ্গ ডিভিশনের জেলাগুলোর জন্য বিএলওদের প্রশিক্ষণ চলবে। জানা যায়, রাজ্যে বর্তমানে 80,682টি বুথ রয়েছে। নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী একটি বুথে সর্বোচ্চ 1200 ভোটার থাকবেন। সেই অনুযায়ী রাজ্যে বুথের সংখ্যা আরও 13,000 বেড়ে প্রায় 95,000-এ পৌঁছতে পারে। অন্যদিকে বৃহস্পতিবারই বাড়ানো হয়েছে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা। এবার থেকে বিএলওরা 12,000 টাকা করে বার্ষিক ভাতা পাবেন, যা আগে ছিল 6,000 টাকা। বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। এছাড়া সুপারভাইজার হিসেবে যে বিএলওরা কাজ করবেন তারা পাবেন বার্ষিক 18,000 টাকা। এসআইআর বা এসএসআর এর জন্য যেসব বিএলও অতিরিক্ত কাজ করবেন তাদের জন্য 2,000 টাকা করে অতিরিক্ত ইনসেন্টিভ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, বিএলওদের প্রশিক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসিআই ডিসিশন নিয়েছে এই ট্রেনিং করার জন্য। আগে কোনোদিন ট্রেনিং হয়নি। এবার ইসিআই একটা বড় ইনস্টিটিউট আছে দিল্লিতে, IIIDEM। ওখানে প্রত্যেক কনস্টিটুয়েন্সি যে আছে ওখান থেকে 3 বিএলও গোটা কান্ট্রি থেকে ওখানে যাচ্ছে আর ট্রেনিং হচ্ছে। আর তারপরে প্রত্যেক স্টেটে বাকি বিএলও ট্রেনিং করার জন্য ইসিআই ইনস্ট্রাকশন দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে প্রস্তুতি নিতে ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে গতকাল যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে এসআইআর নিয়ে যারা বিএলওরা রয়েছেন, যারা সুপারভাইজাররা রয়েছেন, তাদেরকে কিন্তু তাদের যে ভাতা, সেই ভাতা বৃদ্ধি করার ইতিমধ্যে ঘোষণা করেছে। তারপর থেকে মনে করা হচ্ছে যে ইতিমধ্যে যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ কিন্তু ইতিমধ্যে এগিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে যাতে এসআইআর যে কাজকর্ম সেটা চালু হয়, তার কিন্তু প্রথম ধাপ এগিয়ে এলো জাতীয় নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রসঙ্গত, রাজ্যে কোনো মতেই এসআইআর লাগু করতে দেবেন না বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ইস্যুতে পথে নামার ডাকও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই প্রেক্ষাপটে এসআইআর নিয়ে কমিশনের এই সিদ্ধান্তে আগামী দিনে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরা পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।